পশ্চিমবঙ্গে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা বন্ধের ঘোষণা দিয়েছে বিজেপি সরকার। রাজ্য সচিবালয় ভবন নবান্নে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, পশ্চিমবঙ্গে ধর্মের নামে চালু থাকা সব প্রকল্প বন্ধ করতে চায় নবনির্বাচিত বিজেপি সরকার। তাই আগামী মাস থেকে আর ভাতা পাবেন না ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতরা। এদিকে রাজ্য সরকারের এমন সিদ্ধান্ত হতাশা জানিয়েছেন মুসলিম নেতারা। পশ্চিমবঙ্গে ক্ষমতা আসার পরপরই মমতা ব্যানার্জি সরকারের আমলে নেয়া বিভিন্ন আইন এবং নীতিতে পরিবর্তন আনছে ক্ষমতাসীন বিজেপি। বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের সাথে সম্পৃক্ত বিভিন্ন নিয়মে আনা হচ্ছে কড়াকড়ি। এবার ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা বন্ধের ঘোষণা এলো রাজ্য সরকারের তরফ থেকে। পশ্চিমবঙ্গে আগামী মাস থেকে এই সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে। এ সংক্রান্ত যোগ্যতা নির্ধারণে একটি বিশেষ প্যানেল গঠন করা হবে। তথ্য ও সংস্কৃতি দফতর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের অধীনে ধর্মভিত্তিক বিভিন্ন প্রকল্প চালু রয়েছে। সেগুলো চলতি মাসের শেষ পর্যন্ত কার্যকর থাকবে। জুন মাস থেকে এসব প্রকল্প বন্ধ হয়ে যাবে। রাজ্য বিজেপি সরকারের এমন সিদ্ধান্তে স্বভাবতই হতাশা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুসলিম নেতারা। ইমাম, মুয়াজ্জিন কিংবা পুরোহিত পুরোটা সময় নিজ নিজ ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যস্ত থাকেন। তাদেরও সংসার রয়েছে, সন্তানের লেখাপড়া কিংবা স্বাস্থ্যের মতো বিভিন্ন খাতে অর্থ ব্যয় করতে হয়। তাই সরকারের উচিত এই বিষয়টির দিকে নজর দেয়া। এর আগে 2012 সালে ক্ষমতা আসার পর তৎকালীন তৃণমূল সরকার রাজ্যে ইমামদের জন্য মাসিক 2,500 রুপি ভাতার ঘোষণা করে। এর পাশাপাশি সনাতন ধর্মের পুরোহিতদের জন্য মাসিক 2,000 রুপির ভাতার ব্যবস্থা করা হয়। ধর্মীয় ভাতা বাতিলের পাশাপাশি মমতা ব্যানার্জি সরকারের আমলের বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির তদন্তে কঠোর পদক্ষেপ নিয়েছে বিজেপি সরকার। বিদায়ী সরকারের আমলে তহবিল বন্টনে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ উঠেছে। সেগুলো খতিয়ে দেখতে অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ দাসের তত্ত্বাবধানে একটি তদন্ত কমিশন গঠন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।